একটি দিন আসছে, সেটি নির্ধারিত, যেখানে আর কোনো কিছু লুকানো থাকবে না, যেখানে প্রত্যেক মানুষ দাঁড়িয়ে থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের সিংহাসনের সামনে। আর সেটাই হলো শেষ বিচার বা মহাবিচারের দিন। এই বিচার থেকে কেউ রেহাই পাবে না, সকলেই বিচারের সামনে দাঁড়াতে চলেছে। পবিত্র বাইবেল তার ইব্রিয় 9:27 বলে, আর যেমন মানুষের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। 2 করিন্থীয় 5:10 বলে, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকর্ম হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। প্রিয় বন্ধুরা, শেষ বিচার বা ফাইনাল জাজমেন্ট বাইবেলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি ঈশ্বরের ন্যায় বিচারের চূড়ান্ত প্রকাশ, যেখানে প্রতিটি ব্যক্তি তার জীবনের কাজ অনুসারে বিচারিত হবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফাইনাল জাজমেন্ট বা শেষ বিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা অর্জন করতে চলেছি। আমরা এই ভিডিও থেকে শেখার চেষ্টা করব কেন ঈশ্বর জগতের বিচার করতে চলেছেন এবং তিনি কিভাবে বিচার করতে চলেছেন। সেই সঙ্গে আমরা জানার চেষ্টা করব আমরা এই বিচারে কিভাবে নির্দোষ প্রমাণিত হতে পারি। কেন ঈশ্বর এই জগৎ সংসারের বিচার করতে চলেছেন? শেষ বিচার আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর মঙ্গলময়, তিনি পবিত্র এবং তিনি মন্দকে সহ্য করতে পারেন না। 2 থেসলোনিকীয়তে পৌল লিখেছেন যে ঈশ্বর জগতের বিচার করেন কারণ তিনি ন্যায়পরায়ণ। কিছু লোক মনে করে যে চূড়ান্ত বিচার ঈশ্বরের মঙ্গল ভাবের উপর প্রশ্ন জাগায়। কিভাবে একজন মঙ্গলময় ঈশ্বর এত নির্দয় হতে পারেন? চূড়ান্ত বিচার প্রমাণ করে যে ঈশ্বর ন্যায়পরায়ণ এবং ধার্মিক। তিনি ইসরায়েলের পবিত্রতম। তার পবিত্রতার কারণে তিনি পাপকে সহ্য করতে পারেন না, তাই পাপের শাস্তি দিতে তিনি এই শেষ বিচার করতে চলেছেন। সেই সঙ্গে প্রিয় বন্ধুরা, ঈশ্বর এই বিচার করতে চলেছেন প্রত্যেক মানুষের কাছ থেকে অ্যাকাউন্ট বা হিসাব নিকাশ নেওয়ার জন্য। রোমীয় তার 14 অধ্যায়ে এইরকম লেখা রয়েছে, কিন্তু তুমি কেন তোমার ভ্রাতার বিচার করো? কেনই বা তুমি তোমার ভ্রাতাকে তুচ্ছ করো? আমরা তো সকলে ঈশ্বরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইব। কেননা লিখিত আছে, প্রভু কহিতেছেন, আমার জীবনের দিব্য আমার কাছে প্রত্যেক জানুপাতিত হইবে এবং প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে। আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। আমরা এই পৃথিবীতে কেমন জীবনযাপন করছি সেটার হিসাব ঈশ্বর নিতে চলেছেন। মথি তার 12 অধ্যায়ে প্রভু যীশু বলেছেন, আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচারের দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। এই বাক্যগুলো আমাদেরকে নির্দেশ করেছে সেই বিচার হবে ব্যক্তিগত, কেউ কারোর হয়ে জবাব দিতে পারবে না। আর মানুষের প্রত্যেকটি গোপন কাজ ঈশ্বর সেই দিন প্রকাশ্যে আনবেন, কোনো কিছুই গুপ্ত রাখবেন না। তাই সেন্ট অগাস্টিন বলেছেন, এই বিচার দিনটি এমন এক দিবস যেখানে ঈশ্বরের মহিমা, ন্যায় এবং করুণা প্রকাশিত হবে। পাপীদের জন্য এটি ভয়ানক দিন, কিন্তু ধার্মিকদের জন্য গৌরবময় আনন্দের দিন হতে চলেছে। আমরা যখন শেষ বিচারের দিনে ঈশ্বরের বিচার সিংহাসনের সামনে দাঁড়িয়ে থাকব, ঈশ্বর আমাদেরকে প্রশ্ন করতে চলেছেন, তুমি কি যীশু খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছ? তুমি কি আমার দেওয়া আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করেছ? তুমি কি প্রতিবেশীকে ভালোবেসেছ যেমন করে আমি তোমাকে ভালোবেসেছি? হ্যাঁ বন্ধুরা, মানুষ যা কিছু করছে, ভালো মন্দ সব কিছুর বিচার ঈশ্বর করতে চলেছেন। আর কোনো কিছুই গুপ্ত থাকবে না, সমস্ত কিছুর ঈশ্বর প্রকাশ্যে নিয়ে আসবেন। আর কেউ কেউ সেই দিন আনন্দিত হবে এবং কারোর কারোর জন্য সেটি লজ্জা ও ঘৃণার দিন হতে চলেছে। এখন আমরা দেখব কিভাবে ঈশ্বর এই শেষ বিচার করবেন। প্রথমত, এই শেষ বিচার হবে যিশুর মাধ্যমে। যোহন তার 5 অধ্যায়ে 22 এবং 27 পদে লেখা রয়েছে, পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচার ভার পুত্রকে দিয়াছেন। তিনি তাহাকে বিচার করার ক্ষমতাও দিয়েছেন, কারণ তিনি মনুষ্যপুত্র। যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর এই বিশ্বকে বিচার করতে চলেছেন, অর্থাৎ প্রভু যীশু হলেন চূড়ান্ত বিচারক। প্রেরিত তার 17 অধ্যায় 30 এবং 31 পদে লেখা রয়েছে, ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন,
কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যেদিন আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায়ে জগৎ সংসারের বিচার করিবেন। দ্বিতীয়ত, এই বিচার সকলের জন্য থাকবে। আমরা সবাই ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াবো। মৃত ও জীবিত সকলকে তিনি বিচার করবেন। খ্রিস্টান, নন খ্রিস্টান, ধনী দরিদ্র সবাই এই বিচারে অংশ নিতে চলেছে, কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে নয়, কিন্তু বিশ্বাসের ভিত্তিতে এই বিচার হবে। একদল যারা যিশুকে বিশ্বাস করেছে আর একদল যারা তাকে প্রত্যাখ্যান করেছে, তিনি উভয়কে আলাদা করবেন। একদল যাবে পিতার রাজ্যে জীবনের জন্য, আর একদল যাবে দিয়াবল ও তার দূতেদের জন্য যে অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে সেখানে। এই বিচারের সময় ঈশ্বর তিনি সমস্ত গুপ্ত কাজকে প্রকাশ করবেন। মানুষ অন্ধকারে গোপনে যা কিছু করেছে সব কিছু প্রকাশিত হবে। লুক তার 8 অধ্যায় 17 পদে লেখা রয়েছে, কারণ এমন গুপ্ত কিছু নাই যাহা প্রকাশিত হইবে না, এমন লুকায়িত কিছু নাই যাহা জানা যাইবে না। ঈশ্বর মানুষের গোপন কাজগুলোকে বিচার করবেন। প্রত্যেক কথার জন্য আমাদের হিসাব দিতে হবে। সেই সঙ্গে এই বিচারের দিনে ঈশ্বর জীবন পুস্তক খুলবেন, আর সেই জীবন পুস্তকে যা কিছু লেখা থাকবে সেগুলো অনুযায়ী ঈশ্বর বিচার করবেন। প্রকাশিত বাক্য 20 অধ্যায়ে লেখা রয়েছে, আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃতলোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখানা পুস্তক খোলা গেল, এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তকসমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। প্রিয় বন্ধুরা, জীবন পুস্তকে যাদের নাম লিখিত থাকবে তারা বিচারে নির্দোষ প্রমাণিত হবে। যাদের নাম লেখা থাকবে না তারা দণ্ড পাবে অনন্তকালের জন্য সেই নরকের অগ্নিকুণ্ডে। প্রসিদ্ধ সাহিত্যিক C.S. লুইস বলেছেন, শেষ বিচার মানে ঈশ্বর তার সৃষ্টির প্রতি চূড়ান্ত উত্তর দেবেন, হ্যাঁ অথবা নাতে। যারা ঈশ্বরকে সবসময় না বলেছে তাদের সেই না চিরকাল স্থায়ী হয়ে যাবে। এই বিচারের দিনে ঈশ্বর চিরন্তন ফলাফল প্রকাশিত করবেন, যে বিচার, যে রায় কখনো পরিবর্তন হবে না। সুসমাচার মথিতে প্রভু যীশু বলেছিলেন, সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। এই শেষ বিচার দিনে একদল যাবে চিরন্তন জীবন লাভ করতে, অন্য দল চিরন্ত শাস্তিতে। এই বিচারের ফলাফল চিরন্তন, তা কখনো পরিবর্তন হবে না। কিন্তু সুখবর তাদের জন্য যারা খ্রিস্টতে থাকবে। বাইবেল বলে, ফলত যাহারা খ্রিস্টতে আছে তাহারা ঈশ্বরের সেই বিচার, সেই দণ্ড থেকে রেহাই পেতে চলেছে। এখানে আমাদের মনে রাখতে হবে, খ্রিস্টতে থাকা এবং খ্রিস্টান হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। খ্রিস্টতে থাকা হলো যারা খ্রিস্টের সঙ্গে জীবন কাটিয়েছে, তার বাক্য অনুযায়ী জীবনযাপন করেছে এবং যারা আজীবন খ্রিস্টের সাথে সংযুক্ত থেকেছে। অপরদিকে খ্রিস্টান শুধু নাম মাত্র নয়, কিন্তু যারা কর্মে এবং প্রভুর শিক্ষা অনুযায়ী চলেছে তারাই সেই বিচারের দিনে রেহাই পেতে পারবে। আপনি খ্রিস্টান হলেই যে রেহাই পাবেন, বিচার থেকে বাঁচতে পারবেন এমন নয়। কিন্তু যে কেউ স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করেছে তারাই সেই দিন পরিত্রাণ পাবে, বিচারে নির্দোষ বলে প্রমাণিত হবে। প্রিয় বন্ধুরা, এই শেষ বিচার একটি ভয়ঙ্কর দিন হতে চলেছে, যেখানে কান্না আর থামবে না, যেখানে রোদন দন্ত ঘর্ষণ বন্ধ হবে না। আর আপনি যদি এই শেষ বিচার থেকে উদ্ধার পেতে চান, আপনি যদি এই শেষ বিচারে নির্দোষ প্রমাণিত হতে চান, তাহলে আপনাকে কিছু করতে হবে। আর একজন বিশ্বাসী হিসাবে আমাদের কিছু করণীয় রয়েছে। আমাদের পবিত্র জীবনযাপন করতে হবে, কারণ সব কিছুই একদিন ঈশ্বরের সামনে প্রকাশ পাবে। তাই অনুতাপ করুন এবং প্রভুর কাছে ফিরে আসুন। তিনি আপনার পাপ ক্ষমা করবেন এবং আপনাকে পবিত্র আত্মায় পূর্ণ করে নতুন করে শুরু করতে সাহায্য করবেন। দ্বিতীয়ত, বিশ্বাসে দৃঢ় থাকুন। যীশুখ্রিস্টের মাধ্যমেই রয়েছে পরিত্রাণ, তাই বিশ্বাসে স্থির থাকুন। প্রভু যীশু বলেছেন, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। তাই
খ্রিস্টতে থাকা আমাদের ভীষণ জরুরি। সেই সঙ্গে অন্যদের সতর্ক করুন যেন তারাও প্রস্তুত থাকে এই শেষ বিচারের জন্য। প্রোটেস্ট্যান্ট রিফর্মার জন ক্যালভিন বলেছেন, এই বিচার আমাদের মনে ঈশ্বর ভীতি ও আত্ম অনুসন্ধানের ভাবনা জাগায়। বিচার অনিবার্য এবং ন্যায়সঙ্গত, তাই আমাদের প্রত্যেকে প্রস্তুতি নেওয়া উচিত। এখনও সময় আছে প্রিয় ভাই ও বোনেরা, এখনও দিন আছে, এখনও সুযোগ আছে। প্রভু যিশু ডাকছেন, এসো, ফিরে এসো, আমি তোমার পাপ সকল ক্ষমা করব। সেই সিংহাসনের সামনে আমরা সবাই দাঁড়াবো। প্রশ্ন একটাই হবে, তুমি কি যীশু খ্রিস্টকে তোমার উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছো? আজ যদি আপনি আপনার হৃদয়ে এই কথাগুলো গ্রহণ করছেন, তবে নিজের হৃদয়কে কঠোর করবেন না। আজকেই গ্রহণ করুন সেই অনন্ত জীবনের পথকে, কারণ শেষ বিচার আসবেই, আর সেটি হবে চিরন্তন দরজা বন্ধ করে দেওয়ার দিন। শেষ বিচার মানে শুধু ভয় নয়, বরং এটি ঈশ্বরের ন্যায় প্রকাশের দিন। যিনি ন্যায়বান, তিনি অন্যায়কে শাস্তি দেবেন এবং ধার্মিককে পুরস্কৃত করবেন।